আশা করি সবাই ভালো আছেন। যারা এবারে বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন, আমি আপনাদের জন্য ইতিমধ্যে একটা গাইডলাইন আমি দিয়েছি। এই গ্রুপের মধ্যে 6টি গাইডলাইন আমি আপনাদেরকে দিয়েছিলাম রেজাল্টের পর দিন। তো আপনাদের আশা করি সেই গাইডলাইনটা মনে আছে। আপনারা অনেকেই দেখলাম যে খুব প্রেশার ফিল করছেন, যে আসলে কিছু মনে থাকে না, তারপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার ফিল করছেন। এটি আসলে সবারই হয়। এটা আমি বলবো যে এটা কোনো আপনার হচ্ছে এক্সেপশনাল কোনো কেস না আর কি। মানে আপনার এটাকে এক্সেপশনাল ভাবার কোনো কারণ নেই, এটা আসলে সবারই হয়। তো সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি আপনার মতো করে প্রিপারেশন নেন, আশা করি ভালো কিছু হবে। আর আমি প্রথমেই বলেছি, আপনারা লিখিত মাস্টার যদি পড়েন বা লিখিত মাস্টার ভিত্তিক যদি প্রিপারেশন নেন, অন্যান্য যে বইগুলো আছে, প্রিলি মাস্টার সহ আদার যে বইগুলো আছে, আপনার সময়টা বেঁচে যাবে। এই মুহূর্তে সময় সময় বাঁচানো, আপনি যদি যে কাজটা করতে 10 ঘন্টা লাগে, সেই একই কাজ যদি আপনি 5 ঘন্টায় করে ফেলতে পারেন, এই মুহূর্তে এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। লিখিত মাস্টার যে সিস্টেমেটিক ওয়েতে সাজানো হয়েছে, আননেসেসারি বাক্যগুলোকে স্কিপ করে, মাইনাস করে, এটা আমরা যেভাবে করেছি, একজন স্টুডেন্টের সময়টা সেই বেঁচে যাবে। তাকে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না, আননেসেসারি শব্দ পড়তে হবে না, অপ্রয়োজনীয় মামলার পিছনে তাকে ছুটতে হবে না। সবগুলো বিষয়কে সামারি করে আমরা এখানে নিয়ে আসি। আপনি লিখিত মাস্টারটা পাশে রাখেন, এটার ভিত্তিতে আপনি একটা স্মার্ট প্রিপারেশনের দিকে সামনে এগিয়ে যান। আর যারা প্রিলিমিনারিতে যে বইটা পড়েছেন, এটা অবশ্যই পাশে রাখবেন। একটা প্রশ্ন পড়ার সময় ওই প্রশ্নের কোন ধারাটা আছে, এটা আপনি প্রিলিমিনারিতে যেটা পড়েছেন ওটা পরীক্ষার হলে লিখে দিবেন। তাহলে পরে আপনার নতুন করে আপনার হচ্ছে আবার প্রিলিমিনারির জন্য পড়ার দরকার হবে না, আপনার হচ্ছে লিখিতের জন্য আবার পড়ার দরকার হবে না, একই বিষয়ে আপনি সাবমিট করে দিতে পারবেন। তো যাই হোক, আপনার একটা বেস্ট প্রিপারেশন শুরু করেন। আর প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনার ব্রেনটাকে ইউজ করতে হবে, এটা মেমোরাইজিংয়ের বিষয় নয়। আপনি যদি থিওরিতে যদি এক্সপার্ট না হন, তাহলে আপনি প্র্যাকটিক্যালটা ভালো করতে পারবেন না। আর ফৌজদারির ক্ষেত্রে, ফৌজদারির যে প্রিভিয়াস প্রশ্নগুলো আসছে, আপনারা যদি দেখেন প্রবলেমেটিক প্রশ্নগুলো, এগুলোতে আসলে কোর্টের প্র্যাকটিসটা মোটামুটি একটু আপনার থেকে যাচাই করার ট্রাই করা হয়। এক্ষেত্রে বিলহানের একটা বই আছে, বিলহানের বিজ্ঞ মেট্রোপলিটন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুফিয়ান নোমান স্যারের লেখা বিলহানের, এই বইটা আপনারা একটু দেখতে পারেন। তাহলে ছোট বই, এই অল্প সময়ের মধ্যে আপনি ফৌজদারি মামলার যে রূপরেখা, একটা ফৌজদারি মামলা আপনার চোখের সামনে চলে আসবে যে এই বিষয়গুলো একটা ফৌজদারি মামলা হয়ে থাকে। এই কনসেপ্টটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, আমার মনে হয় আপনি লিখিততে এটা কিন্তু একটু ভালো করতে পারবেন। এবং ভাইভাতে কিন্তু এই বইটা কিন্তু আমরা সাজেস্ট করে থাকি, অতীতে করেছিলাম। তো যাই হোক, আপনারা স্মার্টলি প্রিপারেশন শুরু করেন। শেষ আরেকটা কথা আপনাদেরকে আমি বলবো, প্রতিদিন কিন্তু 30 মিনিট লিখবেন, 60 মিনিট লিখবেন, 30 মিনিট ড্রাফটিং, 30 মিনিট প্রশ্ন। ঠিক আছে? এভাবে আপনারা প্রসিড করেন। আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ আমরা বিজয় উদযাপন করব একসাথে। আমি একটা কথা সবসময় বলি, যারা চেষ্টা করছে, ইনশাল্লাহ আল্লাহ তাদের উপর অবশ্যই রহমত করবেন। এটা অতীতে আমরা দেখেছি। আল্লাহ রহমত আপনার উপর অবশ্যই আসবে। সুতরাং পড়াশোনা করেন। অতীতে যে পাশের হার 10%, 15%, আমার মনে হয় পাশের হার যদি 20% হয়, আপনি যাতে সেখানে থাকেন সেভাবেই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি চলেন। মিশন 14 মিনিলা স্কুলে যে চলমান, আমরা চেষ্টা করছি আমাদের স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা। দেখা হবে। আসসালামু আলাইকুম।